আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য রুফ গার্ডেন। সুপ্রিয় দর্শক, আমার হাতে এখন যে আমটি দেখতে পাচ্ছেন এটা পৃথিবী বিখ্যাত আম মিয়াজাকি এবং এটাকে সূর্য ডিম বলা হয়। জাপানি ভাষায় এটাকে তাইয়ানো তামাগো বলা হয়। সুপ্রিয় দর্শক, জাপানে এই আমটি ডাকে ওঠে এবং প্রতি বছর এটা প্রচুর দামে বিক্রি হয়, কিন্তু সেই আম এখন বর্তমানে আমার কাছে আছে। আমি গাছ থেকে আমটি সংগ্রহ করে নিয়েছি। এবার এই আমটিকে কেটে এর টেস্ট রিভিউটা আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের দাওয়াত রইল। আমার কাছে এখন একটি আম আছে, অবশ্যই আপনারা আসবেন, আমটিকে খেয়ে যাবেন। আর এর টেস্ট রিভিউটা অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব আর সঠিকভাবে দেওয়ারই চেষ্টা করব। একটা আমের গুণগত মান বিচার করতে হলে এর সেন্ট, এর স্বাদ, এর মিষ্টতা, এর খোলা, এর আটি, এই সব বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। প্রথমেই এর সেন্টটা দেখে নেব। এটা হিমসাগর আম পাকলে যেমন একটা সেন্ট বার হয়, ঠিক এই আম থেকেও তেমন একটি সেন্ট বার হচ্ছে। এবার এই আমটিকে আমি কেটে নেব। আর এর কালারটা অসাধারণ কালার, এটা দেখলে কাটতে ইচ্ছে করবে না, এটা এত সুন্দর কালার। হালকা একটু ইয়েলোস ভাব আছে আর পুরোটাই রেডিশ। এবার এই আমটিকে আমি কেটে নিচ্ছি। এই আমটি অনেকটাই সুন্দর, ভেতরের কালারটা এবং আটিটা যথেষ্ট পাতলা আছে, কারণ আমি অনেকটাই কেটেছি, তবু আটিতে টাচ হয়নি এখনো অনেকটা নিচে আছে আটিটা। এবার আমি এই আমটার টেস্ট রিভিউটা দেখে নেব। প্রথমে এই আমটি খেয়ে দেখি। শুনেছি এই আমের টেস্টটা খুব ভালো না, কিন্তু এখন আমি বুঝতে পারবো। সর্বপ্রথম মিয়াজাকি পৃথিবীর বিখ্যাত আম খাচ্ছি। এই আমটা যথেষ্ট ভালো। আমাদের দেশি আম গোলাপ খাস খেতে যেমন একটা, ঠিক এটারও সেন্ট আছে হালকা গোলাপ খাসের মতো, কিন্তু এটা গোলাপ খাসের মতো না, তার চেয়ে বেটার। এবং আমের যে পাল্পগুলি আছে এটা জুসি এবং খেতে খুব ভালো মিষ্টি। এটা প্রচুর পরিমাণে মিষ্টি না, অর্থাৎ আম্রপালি আমের মতো মিষ্টি না, কিন্তু তার চেয়ে একটু কম এবং হিমসাগর আমের চেয়ে একটু কম হবে। এটা যারা মিষ্টি কম খেতে পছন্দ করে বা মিষ্টি বেশি খেতে পছন্দ করে, সবারই পছন্দ হবে এই আমটি। আপনারা অবশ্য আপনাদের ছাদ বাগানে রাখতে পারেন, আর ছাদ বাগানে এই আমটির ফলন খুবই ভালো হয়। এটাই হলো টেস্ট রিভিউ। আপনারা যদি কখনো খেয়ে থাকেন তাহলে অবশ্য কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এই আমটি অসাধারণ একটি আম এবং আমটি পেড়েছি, এখনও শক্ত আছে, 2 থেকে 3 দিন রাখা যাবে। তো আমটা সত্যি অসাধারণ। আমি আরেকটু খেয়ে নিই। নিঃসন্দেহে ভালো একটি আমের জাত। আপনারা অবশ্যই আপনাদের ছাদ বাগানে রাখবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করতে মোটেও ভুলবেন না। আর চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য রুফ গার্ডেন।